আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় 25শে সেপ্টেম্বরের রাকসু নির্বাচনের তারিখ 21 দিন পিছিয়ে 16ই অক্টোবর নির্ধারণ করা হয়েছে। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে রাকসু নির্বাচন কমিশন গতকাল বিকেলে জরুরি সভার আয়োজন করে। সভার সিদ্ধান্ত মতে 25শে সেপ্টেম্বরের নির্বাচন আগামী 16ই অক্টোবর নির্ধারণ করা হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি, পূজা সহ বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের হল এবং মেস ছেড়ে বাড়িতে চলে যাওয়ার কারণে রাকসু নির্বাচন নিয়ে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের জন্য নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় তিনি বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সবার সহযোগিতা অপরিহার্য। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সেই সাথে আরএমপির পক্ষ হতে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মণ্ডপে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও পূজা উপলক্ষে দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া বিওপি সীমান্তে গতকাল পতাকা বৈঠকের মাধ্যমে একজন ভারতীয় নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বিজিবি জানায়, ভারতের মালদা জেলার বামনগোলা থানার কাশিমপুর গ্রামের তসর সরকারের মেয়ে নূপুর গত মে মাসে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়। তাকে রাজশাহী সেফ হোমে রাখা হয়েছিল। পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেয়া হয়েছে। হস্তান্তরের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, বিজিবি, পুলিশ, ভারতীয় পুলিশ ও বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর পূর্ব পাড় ভাঙ্গন রোধে পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে বোহাইল ইউনিয়ন এলাকাবাসী। গতকাল উপজেলার বোহাইল ইউনিয়নের নৌকাঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ইউনিয়নের কয়েকশো মানুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচির বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, নদী ভাঙ্গন এলাকার মানুষের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর জানমাল রক্ষায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা যমুনার ভাঙ্গনে দিশেহারা চরবাসীকে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মাছ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ। রাজশাহীতে গত এক যুগে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব, যা এই খাতকে করে তুলেছে শ্রমঘন। রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে। এই জেলার 51,250টি পুকুর সহ অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,10,000 টন। স্থানীয় চাহিদা 65,000 টন। স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে উদ্বৃত্ত মাছ মিনি ট্রাকে বিশেষ পদ্ধতিতে জীবিত অবস্থায় নেওয়া হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় সহ বাইরের ক্রেতা, ব্যাপারী ও সুপার শপের প্রতিনিধিরা কিনছেন এসব মাছ।
কম সময়ে বেশি লাভের আশায় অনেকেই মাছ চাষে ঝুঁকছেন। মাছের খামার বা পুকুরের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে স্থানীয় লক্ষাধিক মানুষের। উদ্যোক্তা হিসেবে এগিয়ে এসেছেন অনেক শিক্ষিত তরুণ। স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, এই খাত থেকে 17,000 খামারির আয় বছরে প্রায় 50,000 কোটি টাকারও বেশি। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সরকারিভাবে মাছ চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ ও কেমিক্যাল মুক্ত মাছ চাষের জন্য এ পর্যন্ত জেলার 25,000-এরও বেশি পুকুর রেজিস্ট্রেশন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:01। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।